4টা বছর থেকে তোমার অপেক্ষায় আছি। একবার না, দুইবার না, পরপর 3বার তুমি আমাকে ঠকিয়েছ। শুধুমাত্র অসম্ভব ভালোবাসি বলে পারি না ছাড়তে। এত কিছুর পর তোমাকে নিয়ে বাঁচতে চাইছি। আজকে তুমি পরিবার, সম্পর্ক দেখাচ্ছ আমাকে। আমার কোনো মূল্য নেই তোমার কাছে। বুদ্ধি বের করো এই বিয়ে ভাঙার। অভি প্লিজ। এখানে কি আমার দোষ আছে? আমি চেষ্টা করতেছি, আমাকে সাপোর্ট না দিয়ে ভুল বুঝতেছস তুই। আমি তোমার পাশে নিজেকে ছাড়া কাউকে ভাবতেও পারি না। আর সেখানে তুমি একটা মেয়ের সাথে এত ক্লোজ, আমি কিভাবে মেনে নিব? অভি প্লিজ প্লিজ বিয়েটা ভেঙে দাও। আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে, পারবো না তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে। মুখে বললেই তো হয় না, আগে কাজিনের সাথে আমার ফ্রি হওয়া লাগবে, সব কিছু বুঝতে হবে। চিন্তা করিও না, আমি ওরে বুঝিয়ে বিয়ে ভেঙে দিব। তোমার কাজিন কেন তোমার সাথে বিয়েটা ভাঙবে বলো তো? ও কেন? কোনো মেয়েই তোমাকে ছাড়তে চায়নি কখনো। বারবার তোমাকে ফিরিয়ে এনেছি আমি। আজকে তুমি এত বাহানা কেন দিচ্ছ? তুমি সরাসরি না করছো না কেন? আমি আমাদের সম্পর্কের কথা বলবো, কিন্তু আগে ওরে বুঝাতে হবে। ও যদি এগুলা সবাইকে বলে দেয়, আমাদের পারিবারিক সম্পর্কটা নষ্ট হবে। যদি এমন পরিস্থিতি আসে বিয়েটা ভাঙলো না, তোমার তাকেই বিয়ে করতে হবে। তখন তুমি কি করবে অভি? আশা করি এমন হবে না, পরশু গিয়ে দেখি। এমন সিচুয়েশন হলে তুমি আমাকে ছাড়বে না বলো? পরিবারকে ঠিক আমরা মানিয়ে নিব, দেখো। তাও আমাকে ছেড়ো না প্লিজ অভি। আমি তোমাকে ছাড়তে পারবো না। আচ্ছা, এখন বাই, পরে কথা হবে। এভাবেই চলতে থাকে তার আমাকে ইগনোর করা। পরে সে আমাকে বলে যে তার কাজিনের সাথে তার পরিবার বিয়ে ঠিক করছে, তাই বিয়ে ভাঙানোর জন্য ওই মেয়ের সাথে সে কথা বলে, সময় দেয় ফ্রি হওয়ার জন্য। ব্যাপারটা হাস্যকর লাগছিল, কিন্তু অন্ধ ভালোবাসাতে কিছুই দেখি নাই। এভাবে চলতে চলতে একদিন সে জানায় তাদের বিয়ে ঠিক হয়েছে। এই বিয়ে ভেঙে ওর পরিবারকেও ছোট করতে পারবে না।